পারমাণবিক ফিউশন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড় ধরনের অগ্রগতি করেছে চীন। দেশটি তাদের কৃত্রিম সূর্য প্রকল্পের জন্য রেকর্ড 582 টন ওজনের একটি সুপার কন্ডাক্টিং ম্যাগনেট তৈরি ও পরীক্ষা সম্পন্ন করেছে। বিজ্ঞানীদের দাবি, ফিউশন প্রযুক্তিকে বাস্তব বিদ্যুৎ উৎপাদনের পর্যায়ে নিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফর্বসের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, চীনের হেফেইয়ের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স এই বিশাল চৌম্বকটি তৈরি করেছে। কোনো ফিউশন রিঅ্যাক্টরের জন্য এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় ম্যাগনেট এটি। ডি আকৃতির বিশাল এই কয়েলটির দৈর্ঘ্য প্রায় 21 মিটার এবং প্রস্থ 12 মিটার। ম্যাগনেটটি ব্যবহার করা হবে বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপার কন্ডাক্টিং টোকামাক বা বেস রিঅ্যাক্টরে। সূর্য ও অন্যান্য নক্ষত্রে যেভাবে পারমাণবিক ফিউশনের মাধ্যমে বিপুল শক্তি উৎপন্ন হয়, একই নীতিতে কাজ করবে এই কৃত্রিম সূর্য। ফিউশন প্রক্রিয়া চালাতে রিঅ্যাক্টরের ভেতরে প্লাজমাকে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এত উচ্চ তাপমাত্রা কোনো প্রচলিত পদার্থ সহ্য করতে পারে না। তাই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সাহায্যে প্লাজমাকে রিঅ্যাক্টরের দেওয়াল থেকে দূরে ভাসমান অবস্থায় রাখা হবে। এই চৌম্বকীয় ব্যবস্থা তৈরি করতে রিঅ্যাক্টরটিকে ঘিরে মোট 16টি বিশাল কয়েল স্থাপনের পরিকল্পনা রয়েছে। নতুন তৈরি 582 টনের ম্যাগনেটটি এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ফর্বসের তথ্য অনুযায়ী চীন 2027 সালের শেষ নাগাদ বেস রিঅ্যাক্টরের নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে। এরপর 2030 সালের দিকে ফিউশন ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। ফিউশন শক্তি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে নেওয়া সম্ভব হলে জীবাশ্ম জ্বালানির তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন ও বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। তবে বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎ উৎপাদন এখনও বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। সেই বাস্তবতায় চীনের এই 582 টনের সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ফিউশন শক্তির ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিল।